তো সেন্টার থেকে বাড়ি এসেছি 11:30টার দিকে, আর বৃষ্টিও হচ্ছিল সকাল থেকে। তো সেন্টারে গিয়ে তারপরে তখনও বৃষ্টি হচ্ছিলো, আবার 11টার দিকে বাড়ি এসেছি। 11টা থেকে ওখান থেকে বার হয়েছি, বাড়ি আসতে আসতে 15-20 মিনিট লেগেছে। 11টা 20-25 পৌঁছে গেছে। আর প্রচণ্ড রাস্তা খারাপ, সেই জন্য একটু দেরিও হয়। আর এবারে রান্না করতে কী কী দেখাই। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ করব। তো মুগ ডালটা বসিয়ে দিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। মানে মুগ ডাল বসিয়ে দিয়ে আর আমি কাটাকুটি করি। এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে তারপরে ওটা বেগুনটা বসে ভাজা হয়ে গেছে। এদিকে আলু ভাজা, আর এদিকে পনিরের তরকারি করব। এটা মশলা করব, টমেটো, যেহেতু নিরামিষ তো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ভেন্ডি, আমাদের বাড়ির কাছে ভেন্ডি। তো ইচ্ছা ছিল ডালে একটু ডাঁটা দেবো, কুমড়োর ডাঁটা, কিন্তু কুমড়োর ডাঁটা কাটতে গেলে এখন অনেক দেরি হবে। মানে ছেলেকে আবার স্কুল থেকে আনতে হবে, আর সেই জন্য আর ডাঁটাটা কাটলাম না। মুগ ডালটা হয়ে গেছে, মানে একটু ফোড়ন দিয়েছিলাম, যে মশলাটা করেছিলাম পনিরের জন্য একটু সেই 1 চামচ দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট, আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি। আর এদিকে ভেন্ডি ভাজাও প্রায় হয়ে গেছে। আর এদিকে আমার ডাল হতে হতে 3 রকম ভাজা হয়ে গেছে। এবার পনিরের তরকারিটা করলে হয়ে যায়। তো 1:45 বাজে, 1টার মধ্যে আশা করি হয়ে যাবে, 1:10-15 বাজবে। এবার মেয়ে বাড়ি আসলে আবার ওকে খেতে দিয়ে তারপর বেরোবো। এই কড়াইতে সব ভাজাভুজি করে নিয়ে তারপর পনিরটা ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আলুটা এই কড়াইতে ডালটা ঢেলে নিয়ে আর কড়াইতে আলুটা সিদ্ধ করে নিয়েছি, পনিরের আলু। তারপরে এতে পনির ভেজে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও একটু জিরে ফোড়ন দিয়ে আর আলুটা ঢেলে দিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর যে মশলাটা করেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেটা দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এই যে গরম জল ফুটছে, এই গরম জলটা দিয়ে দেবো। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, 1টা বাজে, এই 1:05-এর মধ্যে হয়ে যাবে। তারপর আমি গ্যাস ফ্যাস ভালো করে মুছে আছে একটু মেয়েকে খেতে দেবো। ওই দেখুন আমার মেয়ে চলে আসছে, আমার রান্নাও কমপ্লিট। এই যে আমার মহারানী চলে এসছে, মহারানী ভিক্টোরিয়া। কো দেখি, আহা গো ব্যাগটা পাচ্ছে না, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ও গো, সব করেছো ম্যাম? যা যা করিয়েছো করেছো? আমার রান্না হয়ে গেছে। কি রান্না করেছি বলো তা, বলো। হ্যাঁ, পনির। আমার ছেলে মেয়ে দুজনেই পনির খেতে ভালোবাসে, আর নিরামিষ দিনে ওরা জানে যে মা পনির করবে। তো আমার রান্না বান্না তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, পনিরের তরকারিটাও প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো পনির তরকারিটা এবার নামিয়ে নেবো, ছেলে মেয়েকে একটু খেতে দিয়ে আমি রেডি হব। সব কাজকর্ম কমপ্লিট করে সব গুছিয়ে গেছে, আর মেয়ে খাচ্ছে। এই যে মা, আমি আসি। মেয়ে খাচ্ছে, ওকে খেতে দিয়ে ভাত মাখিয়ে। হ্যাঁ, এবার আমি বেরোচ্ছি ছেলেকে আনতে, খুব কষ্ট হচ্ছে। এখন ছেলেকে নিয়ে এই যে বাস থেকে নামলাম, আর বৃষ্টি শুরু হলো। আর আমার মেয়েটাকে জিজ্ঞাসা করেছি যে কী রান্না করেছি। এবার শুনুন আমার ছেলের মুখে, ছেলে কি বলে। আচ্ছা বলতো কী রান্না করেছি আজকে? লুচি। লুচি? আজকে কি তা লুচি করবো? জানি না কি রান্না করেছি? তরকারি, পনির। হ্যাঁ পনির পনির, বনভোগ। ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি এসেছি, আর বৃষ্টিও হচ্ছে, প্রচণ্ড মেঘ করেছে, আবার খুব মেঘ করেছে, আবার জোর একটা বৃষ্টি আসবে। আর এদিকে 4 জনের ভাত বেড়ে নিয়েছি। আমার ছেলে স্নান করছে, আমার ছেলে, আমার শাশুড়ি আর ওনার মেয়ের তো খাওয়া হয়ে গেছে। আর আগেই তো দেখিয়ে দিয়েছি কি রান্না হয়েছে। আর এদিকে পনির রান্না হয়েছে। তো এবারে খাওয়া দাওয়া করবো। এখন 3টে বাজে, দেখুন পুরো 3টে বাজে, এবার খেতে বসবো।